টাঙ্গাইলের প্রায় ৪০ লাখ মানুষের চিকিৎসার অন্যতম ভরসা ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল। আধুনিক সুযোগ সুবিধা নিয়ে গড়ে তোলা হয়েছে ১৫ তলা ভবন, তবে জনবল অর্ধেকেরও কম। তাই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চিকিৎসা সেবা। নষ্ট হতে চলেছে কোটি কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি। আইসিইউ কিংবা কেবিন সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন রোগীরা। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ৫০০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল। আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ১৫ তলা ভবনটি সচল থাকলেও কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত জেলার প্রায় ৪০ লাখ মানুষ। এখানে মোট ৮৬২টি অনুমোদিত পদের বিপরীতে জনবল নিয়োজিত আছেন মাত্র ৩২২টি পদে। চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট সহ প্রায় প্রতিটি বিভাগেই রয়েছে তীব্র ঘাটতি। ১ ঘন্টা ধরে অপেক্ষা করতেছে এই জায়গায়। ডাক্তার এইমাত্র আসলো, আইসা একটা রুগী দেখে পরে ওই যে ফোনে কথা বলতেছে, আমরা ঢুকছিলাম আঙ্গ বাইক করে দিচ্ছি। আমার হাজবেন্ড বাইরে থাকে তো ফোন দিছিল। এই পেশেন্টগুলো বাইরে রেখে আপনারা যে কথা বলেন, না পেশেন্ট না দেখে, এটা কি ঠিক? না, এটা ঠিক না। হাসপাতালে সিসিইউ চালু থাকলেও জনবল সংকটে এখনো আলোর মুখ দেখেনি আইসিইউ সেবা। কোটি কোটি টাকা ব্যয়ে কেনা আধুনিক যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থেকে নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে। এখানে যে গেটে থাকতো, উনি বললো যে আজকে ডাক্তার নাই, কালকে আসেন। তো আজকে যদি বৈশাখী চাইছে, ডাক্তার এখন আসেনি। ৯টার সময় আসছি, এখন বাজে 10:30 তো ডাক্তার আসেনি। একই দশা হাসপাতালের ১৩, ১৪ ও ১৫ তলায় ক্যাবিন ফ্লোরের। নির্মাণ কাজ শেষ হলেও আজও চালু হয়নি ক্যাবিন সেবা। রক্ষণাবেক্ষণ আর নজরদারির অভাবে সরঞ্জাম চুরির অভিযোগও রয়েছে এখানে। এসে দেখি যে এগুলা সব আওলা তোলা। আমি এখানকার লোকজনকে প্রশ্ন করলে তারা বললো এগুলা চোরে নিয়েছে। ভোগান্তি আছে লিফট ব্যবহারেও। ১৫ তলা ভবনে 12টি লিফট চালানোর জন্য আছেন মাত্র ৬ জন লিফটম্যান। প্রতি শিফটে কাজ করছেন মাত্র 2 জন। আছে নিরাপত্তার ঘাটতিও। ডাক্তারদের জন্য বরাদ্দ আছে, ওটাতে একজন থাকে অল টাইম, আরেকজন ওই ঘুরে ঘুরে দেখতে হয়। দেখুনটায় আবার অনেকগুলো অকেজ হয়ে যে ছোট লিফট গুলা যা আছে এগুলা মাঝে মধ্যেই হ্যাং করে। হাসপাতালের পরিচালক জানান, অর্ধেকেরও কম জনবল নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে প্রতিষ্ঠানটি। জনবলের ঘাটতির কারণে আমাদের কয়েকটি বিভাগ, বিশেষ করে আইসিইউ, ইএনটি, চক্ষু বিভাগ, এইগুলি আমরা অন্তর্বিভাগ চালু করতে পারি নাই। তাছাড়া অবকাঠামোর ভিতরে আমাদের সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই নাই। আমরা রোগীদেরকে সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করে যাচ্ছি। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন প্রায় ১৫০০ থেকে ২০০০ জন বহির্বিভাগে সেবা নেন। সোহেল শরীফ, ওয়ান নিউজ, টাঙ্গাইল। এ বিষয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শরীফুল আলম। শরীফ, আমরা যেমনটা প্রতিবেদনে শুনছিলাম, টাঙ্গাইলের হাসপাতালটিতে লোকবলের ব্যাপক ঘাটতি রয়েছে। সেক্ষেত্রে সেখানে আসা হামের চিকিৎসা সেবা থেকে রোগীরা বঞ্চিত হচ্ছে কিনা জানাবেন। জি, যেমনটা আপনি বলছিলেন সুনিতা, টাঙ্গাইলে এই মেডিকেল কলেজ হাসপাতালে অর্ধেকেরও জনবল কম আছে। যে জনবল নিয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল বলতে গেলে ধুকে ধুকেই চলছে। তো আমি একটু বলতে চাচ্ছি যে এই ১৫ তলা ভবনে যে সিকিউরিটি ব্যবস্থা, আমি এটা দিয়ে বলতে চাচ্ছি যে প্রতি শিফটে 7 জন করে সিকিউরিটি মানে আনসার সদস্য কাজ করে। মানে প্রত্যেকটা তালায় 1 জন করেও নেই। তো যে কারণে এই হসপিটালে চুরি থেকে শুরু করে পকেটমার পর্যন্ত এই হসপিটালে এই ঘোরাঘুরি করে, এবং এই কয়েকদিন আগেও কয়েকজন পকেটমারকে এখান থেকে ধরেছে। তো সিকিউরিটির ব্যবস্থা হচ্ছে, এটা বোঝাতে চাচ্ছিলাম। আর এখানকার যে লিফট ব্যবস্থা, যে লিফট ব্যবস্থায় এর আগেও আমি বলেছিলাম আমার একটি রিপোর্টে যে 12টি লিফট থাকা সত্ত্বেও এখানে 6 থেকে 7টি লিফট প্রতিদিন চালু থাকে। তার মধ্যেও খুবই বাজে অবস্থায় যাচ্ছে, কারণ লিফটম্যানদের যে অপর্যাপ্ততা, যেখানে প্রতি শিফটে 2 জন করে লিফটম্যান থাকে, যে কারণে অনেক সময় দেখা যায় যে বিদ্যুৎ বিভ্রান্তের কারণে অনেক সময়
ছোট এবং বড় লিফট থাকে। সেই লিফটগুলো, ছোট লিফটগুলোতে অনেক সময় বিদ্যুৎ চলে গেলে 15 থেকে 20 মিনিটও লোকজন ওই লিফটের ভিতরে আটকে থাকে, যেটা আমি এক সময় আটকে ছিলাম। যে কি যে ভয়াবহ পরিস্থিতি হয়, দেখা যায় যে তাদের কল করে 5-6টা লিফট একসাথে আটকে যায়। তো এই 15 তলা ভবনের 13, 14 এবং 15 তলায় যে ক্যাবিনগুলা আছে, মানে ক্যাবিনগুলা দরজা ভাঙা, ওইখানে ওয়াশরুমের মধ্যে যে পরিমাণ অসামাজিক কর্মকাণ্ড হয়, এ যে 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 ধরনের অসামাজিক কর্মকাণ্ড হয় সেটা হচ্ছে যে এটা বলা বাহুল্য। তো আইসিইউ যে এখন পর্যন্ত চালু হয়নি, আইসিইউটা এখন পর্যন্ত চালু হয়নি, কোটি কোটি টাকার যন্ত্রপাতি সেখানে নষ্ট হয়ে যাচ্ছে। এবং ওনার এই হসপিটালের যে স্টোর রুমগুলোতে, এই স্টোর রুমগুলোতেও অনেক যন্ত্রপাতি পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে লোকবলের কারণে। তো আমি একটা কথা এখানে বলতে চাচ্ছি যে লোকবল এমনিতেই কম থাকাতে সেবা দিতে পারছে না হসপিটাল কর্তৃপক্ষ। তার মধ্যে অনেক সময় দেখা যায় যে ডক্টররা দেরিতে আসাতে এখানকার রুগীরা সেবা নিতে পারছে না। তো সেবা নিতে অনেক সময় দেখা যায় 2-3 দিন পরেও সেই রুগীরা সেবা নিতে পারছে না, এমনটাও আমরা দেখেছি। আর জরুরি বিভাগ যেহেতু এই নিচতলাতে, সেবা নিতে হয় আপনার এই এই ফ্লোরের 9 এবং 10 তলাতে সেবা নিতে হয় রোগীদের। অনেক সময় দেখা যায় যে সেবা না নিতে পেরে অনেকে প্রাণ হারায়। গত 2 দিন আগে একটি যুবক 18 থেকে 20 বছর বয়স হবে, সে সেবা নিতে না পেরেই অক্সিজেনের অভাবে মারা গিয়েছে। তো এরকম প্রতিনিয়তই ঘটছে, সেবা না নিতে পেরেই এই হসপিটাল থেকে। আর সংক্রান্ত ব্যাপারে, যে আমার অপোজিট সাইডে হচ্ছে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, যেখানে হামের আইসোলেশন সেন্টার এখানেই অবস্থিত, যেখানে শিশুরা হামের চিকিৎসা নিচ্ছে। তো এই টাঙ্গাইলে হামের যে প্রাদুর্ভাব শুরু থেকে যেমনটাই ছিল, আজকে পর্যন্ত এই আইসোলেশন সেন্টারে 21 জনের মতো শিশু ভর্তি আছে। আর সিভিল সার্জন আমাদেরকে যেমনটা জানিয়েছে যে টাঙ্গাইলে যে প্রায় 3000-এর মতো হামের টিকা। এই সঙ্গীতা, এই ছিল আমার কাছে সর্বশেষ টাঙ্গাইলের হসপিটাল, মেডিকেল কলেজ এবং হাম নিয়ে সর্বশেষ তথ্য। শরীফ, ধন্যবাদ আপনাকে।